হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হলো অর্গ্যানিক হিউমিক অ্যাসিড। বন্ধুরা, আমরা সাধারণত বাজারে কেনা হিউমিক অ্যাসিড বা লিকুইড হিউমিক অ্যাসিড কিনতে পাই। আজ ঘরে বানানো আমি হিউমিক অ্যাসিড আপনাদের আমি বানানো শেখাবো, যেটি আপনারা গাছে প্রয়োগ করে অনেক বেশি উপকার পাবেন। তো বন্ধুরা, আসুন কি কি দিয়ে আমি হিউমিক অ্যাসিড তৈরি করছি সেটাই কিন্তু দেখাবো আপনাদের সকলকে। বন্ধুরা, সবার আগে যেটা লাগবে একটি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি ছাড়া কিন্তু হিউমিক অ্যাসিড একদম ভালো তৈরি হয় না। এইটা হচ্ছে ঘুঁটে। ঘুঁটে আমাদের কি কাজ করে জানেন কি? ঘুঁটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর এবং তার নিজস্ব থাকে হিউমিক অ্যাসিড। ঘুঁটে ভীষণ উপকারী এবং ঘুঁটের মধ্যে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে বন্ধুরা। এই জন্য ঘুঁটে টুকরো টুকরো করে আমি এই মাটির হাঁড়ির মধ্যে রেখেছি। এইবার আমি যেটা আপনাদের দেখাবো, এটা হলো 200 গ্রামের মতন বাসি ভাত। বাসি ভাতের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন, বিশেষ করে থাকে ভিটামিন। আর বাসি ভাতে এনজাইম অনেক বেশি দ্রুত তৈরি করে। এটা দিলাম বেসন। বেসনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অনেক রকমের নিউট্রিয়েন্ট থাকে। আর বেসনের সাহায্যে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি তৈরি হয়। এইটা দিচ্ছে 200 গ্রামের মতন টক দই। টক দইয়ের মধ্যে আপনারা সকলেই জানেন যে সাইট্রিক অ্যাসিড থাকে এবং থাকে ক্যালসিয়াম, এবং খুব তাড়াতাড়ি তৈরি করে এই টক দই গুড ব্যাকটেরিয়া। এবার যেটা দেখাচ্ছি সেটা হলো গুড়। গুড় কিন্তু মাটির জন্য ভীষণ ভালো। এতে থাকে এই গুড়ের জল যখন মাটির মধ্যে গিয়ে পৌঁছাবে তাতে খুব ভালো ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে এবং মাটি হালকাও করে। এবার গুড় কিন্তু খুব ভালো এনজাইমের কাজ করে। সুতরাং আমি এতগুলো জিনিস আপনাদের এখানে মাটির হাঁড়িতে আমি মেশালাম এবং এর মধ্যে আমি দিয়েছি ঠিক 1 লিটার জল আমি এর মধ্যে মিশিয়েছি বন্ধুরা। এই 1 লিটার জল মিশিয়ে আমি এই পাত্রটিকে ভালো করে দেখুন এইটাকে আমি ঢেকে রাখলাম। ঢেকে আমি এটাকে একটা খুব ছায়াযুক্ত জায়গায় আমি 15 দিনের জন্য রেখে দিয়েছি। এইবার 15 দিন পরে আমি এটাকে বার করলাম। আমি কিন্তু এই 15 দিন ছায়াযুক্ত জায়গায় রেখেছি। আপনারাও ঠিক অন্ধকার জায়গায় রাখলে খুব ভালো কাজ করে। এই দেখুন, বাইরের থেকে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে আস্তে আস্তে করে ফাঙ্গাস জন্মেছে। এই দেখুন, এবার এটা 15 দিন পরে এই যে আমি এতগুলো জিনিস মিশিয়েছিলাম তার সংমিশ্রণে এইটা তৈরি হয়েছে। এইবার এটা কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে ঘুঁটের টুকরো সব আমি এখান থেকে বার করেছি। এই দেখুন, আমি এই যে ঘুঁটের টুকরোগুলো আমি এর মধ্যে ছিল, এই ঘুঁটের টুকরোগুলো বার করেছি। এবার এখান থেকে যতটুকুন যা আমাদের হিউমিক অ্যাসিড বা আমি ঘুঁটের মধ্যে যা যা থাকে গুণাবলী, যতটা এই 15 দিনের মধ্যে যতটা বেরোনোর বেরিয়ে গেছে। এইবার আমি দেখুন এগুলো সব বার করছি। ম্যাক্সিমামটাই তৈরি হয়ে গেছে 15 দিনের মধ্যে, শুধু অল্প কিছু বাকি রয়েছে। এইবার আমি এটাকে করব কি, ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। তার কারণ এই দেখুন, অল্প কিছু বাকি রয়েছে পুরোটাই তৈরি হতে। এই জন্যই এটাকে ছেঁকে নেওয়াটা খুব জরুরি। এটা যদি না ছেঁকে আমরা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু অবশ্যই এটা ফাঙ্গাস হয়ে যাবে, ফাঙ্গাস জন্মে যাবে এবং গাছের ক্ষতি হবে, গাছের গোড়ার ক্ষতি হবে। এই জন্য এটাকে ছেঁকে নেওয়াটা খুব জরুরি বন্ধুরা। এবার যেটা হবে, এই দেখুন এতটা আমার এখান থেকে বেরিয়েছে। এর মধ্যে আমি 5 লিটার জল মেশালাম। আমি 1 লিটার জল দিয়ে ওটা তৈরি করেছিলাম। এবার এটার মধ্যে আমি 5 লিটার জল মেশালাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। জলটা কিন্তু অবশ্যই অনেক বেশি মেশাতে হবে, কারণ এটা কিন্তু খুব স্ট্রং তৈরি হয়েছে এবং অর্গানিক তৈরি হয়েছে বলে এটা কিন্তু খুব ভালো। এটা আপনারা যে কোনো গাছে যখন রোদ উঠবে তখন তৈরি করবেন। আর এই হিউমিক অ্যাসিড আপনি মাসে 2 বার অবশ্যই 15 দিন গ্যাপে গ্যাপে দেবেন। দেখুন আমি কেমন এই
জবা গাছের গোড়ায় দিচ্ছি। আমি প্রত্যেকটি গাছের গোড়ায় দিচ্ছি। আর কখন দিচ্ছি? যখন রোদ উঠেছে আমি সেই সময় দিয়েছি। রোদ না উঠলে কিন্তু এটি কখনো আপনারা ব্যবহার করবেন না বন্ধুরা। এবার বাকি যে আমার ভাতটি ঠিক করে যেগুলো তৈরি হয়নি, এই যে দেখুন ছাঁকনির মধ্যে যেগুলো রয়েছে, সেইটিকে কিন্তু আমি ফেলবো না। এইটা আমি কি করব? এইটা আমি পুনরায় এই মাটির পাত্রের মধ্যে ঢেলে নেব। এই দেখেছেন আপনি ঢেলে নিয়েছি। এইভাবে আপনারা এটাকে ঢেলে নেবেন মাটির পাত্রের মধ্যে। আর বাকি যে হিউমিক অ্যাসিড যেটা তৈরি হয়েছিল আমি সেটা এর মধ্যে পুনরায় ঢেলে নেব। এই দেখুন এই যে বাকি যেটা রয়েছে আমি পুনরায় এর মধ্যে ঢেলে নেব, যাতে এটা আবার যেইটুকু ভাত আমাদের বাসি ভাতটি তৈরি হতে বাকি রয়েছে এটা আবার ভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন একটু অল্প বিস্তর বাকি রয়েছে গলতে, এটা ট্রাই করে নেব। আর ২-৩টে আমি যে ঘুঁটে ছিল যেগুলো, এই দেখুন এই ভাত একটুখানি রয়েছে বাসি ভাতটি, সেটাও আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার যেটা আমি করব, এর মধ্যে ২-৩ টুকরো আমি ঘুঁটে এর মধ্যে আবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যথারীতি আমি আবার একটু জল মেশাবো। জল মিশিয়ে আবার সেই ভালো করে ঢেকে ছায়াযুক্ত জায়গায় এবার কিন্তু আমি দিন ১৫ রাখবো না। তার কারণ একটাই, কেন কি এটা অনেকটাই তৈরি হয়ে গেছে, আর যেইটুকু বাকি আছে সেটাই আমি এটাকে ব্যবহার করব। আমি এবার এটাকে রাখবো বড়জোর ৩ থেকে ৪ দিন। এইভাবে আমি রেখে দেব। রেখে আবার আমি এটাকে তৈরি করব। এইভাবে এই হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু ঘরের মধ্যে খুব সহজে তৈরি করতে পারেন বন্ধুরা। আমি আবার আপনাদের বলছি, ঘুঁটের ভীষণ উপকারী। ঘুঁটে দিয়ে যে আপনারা হিউমিক অ্যাসিড যদি তৈরি করতে পারেন, ঘুঁটে, বাসি ভাত, বেসন, টক দই, গুড়, এগুলো দিয়ে আপনারা হিউমিক অ্যাসিড তৈরি করুন। এটা মাটির পক্ষে, গাছের পক্ষে ভীষণ পরিমাণে ভালো। গাছ খুব ভালো হবে, ফল ফুল দেবে, মাটি ভীষণ হালকা হবে। সেটাই আমি মাটি উর্বর হবে এবং গাছে অনেক বৃদ্ধি আসবে, ফল ফুল আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যবহার করবেন আপনাদের বাগানের জন্য এইভাবে হিউমিক অ্যাসিড তৈরি করে। ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন। টাটা।